চাঁদপুরের 3টি অয়েল ডিপোর সামনে ডিলার ও ফিলিং স্টেশনের লরির দীর্ঘ সারি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ 5 জেলার কয়েকশো পেট্রোল পাম্প ও এজেন্টের। তেল ফুরিয়ে যাওয়ায় চাঁদপুরের অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। এদিকে ডিপো সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। চাঁদপুরের 20টি ফিলিং স্টেশনের বেশিরভাগই ঝুলানো আছে অকটেন পেট্রোল ডিজেল না থাকার নোটিশ। তেলের জন্য পাম্প থেকে পাম্পে ঘুরে হয়রান গ্রাহকরা। যেটুকু তেল মিলছে সেটাও প্রয়োজনের তুলনায় যথেষ্ট না। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বলাখাল পাম্পে আসছি এখন, আর সেন্দ্রা পাম্পে গেছি, পৌরসভার পাম্পে গেছি, তেল নাই। আগে 3 দিন ধরে ঘুরতেছি। যাবো হচ্ছে আপনার কুমিল্লাতে, তো এক পাম্প থেকে 200 টাকার তেল নিছি। এখন কতটুকু যাইতে পারি, সামনে যদি তেল না পাই তাহলে তো রাস্তায় আটকে যেতে হবে। চাকরি করি, আমাদের তো দৈনিক মিনিমাম 100 কিলো গাড়ি চালাইতে পারি, সেখানে আমাদের প্রায় 2 থেকে 2.5 লিটার তেলের প্রয়োজন হয়। এখন আমরা যদি তেল না পাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মোতাবেক জ্বালানি না দেওয়ায় অনেক গ্রাহককে ফিরিয়ে দিতে হচ্ছে। চাহিদা মতো জ্বালানি না পেয়ে পাম্প কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন গ্রাহকরা। 3-4 দিন পরে যার প্রয়োজন আছে 4 ভাগের 1 ভাগও দেয় না। কাস্টমাররা আসে চাহিদা অনুযায়ী, এদের সাথে বুঝাইতে হয়, পরে কাস্টমার বুঝতে চায় না, আমাদের নামে মিথ্যা ব্লেম যে আমরা রেখে দিচ্ছি, ওদেরকে দিচ্ছি না। অর্থাৎ বাকবিতণ্ডা চলতেছে আর কি। আগে থেকে তেলের এখন কোটা করে দিচ্ছে, সিস্টেম অনুযায়ী তেল দিচ্ছে, সিস্টেমের বাইরে দিচ্ছে না। আগে নিতে আমাকে 9,000, এখন তো আমাকে 3,000 আজকে দিচ্ছে আমাকে। জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের 3টি ডিপো থেকে চাঁদপুর ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর একাংশে জ্বালানি সরবরাহ করা হয়। প্রতিটি ডিপোতে মাসিক চাহিদা অকটেন 6 লাখ লিটার, পেট্রোল 6 থেকে 7 লাখ লিটার এবং ডিজেল 60 থেকে 70 লাখ লিটার। সরকারের নির্দেশনা মেনে পাম্পগুলোতে চাহিদার 25 থেকে 30 ভাগ পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে, জানান কর্মচারীরা। মেঘনা ডিপোতে যেরকম ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ওই পরিমাণে তেল দেওয়া হইতেছে, আগের চাইতে একটু কম, কিন্তু আমরা সবাই দেওয়া হচ্ছে। যমুনা অয়েল কোম্পানি থেকে গভর্নমেন্ট যে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, ওই পার্সেন্টেজ হিসাবে আমরা 25% ডেলিভারি দিচ্ছি আর কি। এদিকে জ্বালানির অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা এবং অনিয়মের জন্য পাম্প মালিক ও ডিলারদের জরিমানা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।